প্রতিযুক্ত করেন, মিথ্যা মামলা দিয়ে হয়রান করেন, তাহলে বাংলাদেশের মানুষ দ্বিতীয় আবার যদি এরকম কোন ঘটনার সূত্রপাত হয় তাহলে বলবে যে জাহানো তাহাই কবু। সেই আওয়ামী লীগের সেই যে প্রেতাত্মা, তাদের যে সচেতন মনোভাব ছিল, তাদের যে বাকশালী কায়দায় এদেশে রাষ্ট্র পরিচালনা করছে, আমাদেরকে অবশ্যই তাদের সেই বন্দি থেকে বের হয়ে আসতে হবে। আমাদের মানুষের কাছে থাকতে হবে, মানুষের কাছে থাকতে হবে। অন্যায়ভাবে মানুষকে হয়রানি করা যাবে না। মানুষের উন্নয়নে, জনগণের উন্নয়নে কাজ করতে হবে। মানুষের দুঃখে দুঃখী হতে হবে, মানুষের কষ্টে কষ্ট পাইতে হবে, মানবিক হতে হবে। মানবিক হওয়ার জন্য যে আমাদের নির্দেশনা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র মেরামতের 31 দফা উনি প্রস্তাবনা দিয়েছেন। 31 দফা আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা সারা বাংলাদেশের মতোই গ্রামে গঞ্জে বাড়ি বাড়ি গিয়ে এই 31 দফার সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেবে। আমি শুধু একটা ধারণার কথা আপনাদেরকে বলি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে একজন ব্যক্তি দুইবারও বেশি রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না। একজন দুইবারও বেশি রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে না। এই রাষ্ট্র জনগণের সমস্ত অধিকার জনগণ ভাগ করবে। এখানে জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে। আমি মনে করি বিএনপি যেহেতু উন্নয়নে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী, মানুষের ভোটের অধিকারে বিশ্বাসী, সুস্থ ভোটের বিএনপি চায় যে সুস্থ ভোট, জনগণের ভোট, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। যেহেতু বিএনপি এই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড বিগত দিনে যে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সংবাদপত্রের স্বাধীনতা সহ সমস্ত কিছুর মধ্যে মত প্রকাশের অধিকার ছিল। বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আশা করি আগামী দিনে প্রয়োজনীয় সংস্কার করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মাধ্যমে যে নির্বাচন দিবে, সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্র ক্ষমতায় আসবে আমরা যে আশা করতে পারি। আমরা এর পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো যে যারা এই রাষ্ট্রের টাকা লুটপাট করেছে, যারা দুর্বৃত্তায়ন করেছে, যারা ব্যাংকগুলি লুটপাট করেছে, যারা রাষ্ট্রীয় কোষাগার শূন্য করেছে, বিএনপি, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে সমস্ত লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, যারা মানুষকে হয়রানি করছে, তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশের প্রচলিত আইনে তাদেরকে বিচারের আওতায় সাজা দেওয়ার ব্যবস্থা করা হয়। আপনারা দেখেন শেখ হাসিনা ভারতে বসে গত প্রায় 25-26 দিন আগে বাংলাদেশে 2টি জায়গায় স্কাইপি করেছে। প্রথমটি হলো গোপালগঞ্জ, দ্বিতীয়টি বালুকা। বালুকা কি ছাত্র জনতা নাই? আছে। অভিভাবক নাই? আছে। বিভিন্ন পেশাজীবী মানুষ নাই? আছে। আর সেই ধরনের সুযোগ আওয়ামী লীগকে দেওয়া হবে না। আর যাই করে পুলিশ দিয়ে রাষ্ট্র চালাইছে, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর কোনোদিন আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। এই সন্ত্রাসী দল আমরা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক যারা আছে নিষ্কামতি করে সবাইকে নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো এদের বিরুদ্ধে। আমরা চাই না দ্বিতীয়বার এই দলটি এদেশে কোনদিন মাত্রা চালাতে উঠবে। এদেশের গণতন্ত্র এবং এদেশের মানুষের কথা বলার অধিকার ধ্বংস করবে, সেটা আমরা মুক্তি দিব না। ইনশাআল্লাহ বালুকা সহ
সারা বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, কৃষক সমিতি, বিভিন্ন পেশা শ্রেণীর এমনকি মানুষ আমরা সবসময় সর্বাত্মক সচেতন থাকবো। আমরা আশা করি আপনারা আপনাদের কাজটুকু করবেন, জনগণকে আমরা বুঝাবো বিএনপির যে গণতান্ত্রিক যে রাজনীতি, মানুষের ভোটের অধিকারের জন্য যে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, আমরা যাতে সেটা বাস্তবে রূপ দিতে পারি সেই জন্য আপনাদের সবার সহায়তা লাগবে। সমস্ত পেশাশ্রেণীর মানুষের সহায়তা চাই। আপনাদের কাছে বিগত উপজেলা নির্বাচনে 2014 সালে 27 ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা সারাদিন আপনারা দেখেছেন আওয়ামী লীগ ছাত্রলীগের লোকেরা বিভিন্ন কেন্দ্রে ভোট মারছে, বিভিন্নভাবে আমাদের লোকজনকে বাধাগ্রস্ত করার পরও আপনারা এই ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে আমাকে তারপরও পাশ করিয়েছিলেন। সেই জন্য আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করতে চাই। এই দোয়াতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এবং সংসদে জিন্দাবাদ। সেই জন্য আগামী দিনের রাষ্ট্রবাদ তারেক রহমান জিন্দাবাদ। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন।